হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সেদিন আমার এক মিডনাইট ক্রাভিংস হচ্ছিল হুট করেই, তো ভাবলাম যে ঝটপট নুডলস বানিয়ে ফেলি। আমি তো প্রফেশনাল কোনো শেফ না, আমি আমার মতো করে ফাঁকিবাজি একটা রেসিপি, তো ভাবলাম যে আমি শেয়ার করি আপনাদের সাথে। তো তার জন্য আমি চিকেন নিয়েছি, এটা আগে থেকে কুক করা ছিল, আম্মু কুক করে ফ্রিজে রেখে দিছে। কারণ মাঝে মাঝে তাড়াহুড়া করে রান্না করতে হয়, তো এই জন্য জাস্ট ঝামেলা ছাড়াই জাস্ট কুক করা চিকেনটা একটু গরম করে নেয়। কাঁচা চিকেনও ছিল, বাট সেটা অনেক দেরি হয়ে যাবে এর জন্য। তো মাংসটা গরম করে দেন কাঁচামরিচ দিয়ে দিছি কুচি করে ফ্লেভারের জন্য। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিছি। আর নুডলসটা কিন্তু আমি মামা নুডলস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন। আমার বাসায় সব ধরনের নুডলস থাকে, আমার একবার ট্রাই করতে খুব ভালো লাগে। তারপর মশলা দিয়ে দিছি নুডলসের মধ্যে যেটা ছিল। আপনারা কোন নুডলস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাস্তা অনেক ভালো লাগে খেতে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। এরপর অয়েল ছিল একটা নুডলসের ভিতরে, তো সেই অয়েলটা আমি অ্যাড করে দিছি। নুডলসের ভিতরে শুধু মশলার অয়েল ছিল, তো আমি দুইটা অ্যাড করে দিছি। আর আমি অফ ক্যামেরা একটু পানি অ্যাড করছি, কারণ একটু ঠিক রাখতে চাইছিলাম নুডলসটা আর কি। এরপর অয়েল মশলার সাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। নুডলসের সাথে এবার ধনিয়া পাতা একটু অ্যাড করে দেব, খুব ভালো একটা ফ্লেভার আসবে এর জন্য। ধনিয়া পাতাটা দিয়ে নুডলসের সাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার নুডলস। দেখতে খুব ভালো লাগতেছিল, জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, বাট সামনাসামনি ভালো লাগছে দেখতে। আর খেতেও মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে নাই। বাট মায়ের হাতের রান্না বেস্ট। আমার কাছে আমার হাতের রান্নার থেকে আমার মায়ের হাতের রান্না খেতে খুব বেশি ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো এটাও খুব মোটামুটি ভালো হয়েছে। আপনারা চাইলে এরকম ফাঁকিবাজি রেসিপি ট্রাই করতে পারেন। সো